মিনু বিনায়ককে বলছে, আপনি আমার মায়ের স্মৃতিগুলো এভাবে শেষ করে দিতে পারেন না। আপনার এত বড় সাহস কোথা থেকে? আপনি আমার মার স্মৃতিগুলো সব মুছে দিতে চাইছেন, আর আমার মায়ের সমস্ত স্মৃতি মুছে দিতে চাইছেন, আর আমার মায়ের জিনিসপত্র ও মেয়েটা ছুঁয়েছে আপনি কিছুই বলছেন না। আমি কিন্তু মেনে নিতে পারছি না। আপনার এই অসভ্যতা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন বিনায়ক বলে, কি করছো ভেবে, কি বলছো তুমি? আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি মিস্টার চৈত্ররাজ, আমি একদম ঠিক বলছি। আপনি আমার মায়ের স্মৃতি অন্যজনকে দিয়ে ছোঁয়াতে পারেন না। আমি সেটা মেনে নিতে পারি না, আর এই কুৎসিত মেয়েটাকে তো কোনোদিনও মেনে নিতে পারবো না। ও আয়ার এত বড় সাহস ওর, আমার মায়ের জিনিসপত্রে হাত দিয়েছে। আপনি খুব খারাপ, আপনি খুব খারাপ বাপ। আপনি যদি আমার মা থেকে সুন্দর কাউকে পান, তাকে বিয়ে করে আপনি নিয়ে আসবেন। সেটা আমি এ বাড়িতে থাকতে আমি কখনো সেটা হতে দেব না। কখনো আমি এগুলো মেনে নেব না। আমি বলে দিচ্ছি, এটা কখনো মেনে নেওয়ার মতন নয়। তাই আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, নিজেকে কন্ট্রোল রাখুন, নাহলে সত্যি নিজেকে পস্তাবেন। তখনই দেখা যায় বেবি বলে, এটা ঠিক বলছে না দিদি, ওই আয়াটা যেন এখানেই থাকে। ওই আয়াটা অনেক ভালো দিদি। বাবা, ওই আয়াটা যেন আমাদেরকে ছেড়ে না যায়। তখন মিমি বলে, চুপ কর বেবি, এখানে তুই কথা বলবি না, এখানে আমি আর অনেক কথা বলছি, তাই তুই সেখানে কথা বলবি না। তখন ওই বিনায়ক ওখান থেকে চলে যায়। তখন এই মিনি বলে, আমি এসব কিছু মেনে নিতে পারছি না। কি মনে করেছেন আপনি? আপনি যেটা ইচ্ছে সেটা করবেন, আর এই মিমি সব কিছু মেনে নেবে? না, কিছুতেই না। আমি আমার মায়ের জিনিসপত্র কাউকে ভাগ বসাতে দেব না, কখনো না। আপনি যদি কাউকে নিয়ে আসেন, তাহলে আমি তাকে এ বাড়ির থেকে বের করে দেব। ওই যে আছে কুৎসিত বাবলি, বাবলিকে তো আমি যে করেই হোক তাড়িয়ে ছাড়বো। তখনই বেবি বলে, না দিদি, তুই ওই আয়া বাবলিকে তুই তাড়াস না, অনেক খুব ভালো, আমাদেরকে খেয়াল রাখবে। তখনই মিমি বলে, চুপ কর, একদম চুপ করে থাকবি। কেন কথা বলছিস? তোকে তো আমি কোনো জিজ্ঞাসা করেছি? তুই বড়দের মতন কথা বলবি না বেবি, তুই এখনো ছোট আছিস। তুই এর মধ্যে কিছু কথা বলবি না, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় লুচি বলে, এটা কি হচ্ছে? কি হচ্ছে মিমি? এভাবে কথা বলতে নেই। বাবার সঙ্গে এভাবে কেউ কথা বলে তখনই দেখা যাবে। তখনই মিমি বলে, একদম চুপ করে থাকো, তোমাদের কারোর সাথে আমি কথা বলতে চাই না। তখন লুচি বলে, বেবি তুমি এখান থেকে চলো, তোমার আয়া মাসি কে কেউ তাড়াতে পারবে না এখান থেকে। তোমার আয়া মাসি এখান থেকে কোথাও যাবে না, আমি বলছি যে। তখনই দেখা যায় লুচির এই কথা শুনে রেগে যায় মিমি, বলে, তোমার এই স্বপ্ন আমি কোনোদিন সত্যি হতে দেব না। কিছুতে এই কুৎসিত মেয়েটাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। কি ভেবেছো তোমরা? তোমরা আমাকে ছোট করে আমার মায়ের জায়গায় অন্য কাউকে বসাবে, আর এই মেয়েটা থাকলে সবকিছু চেঞ্জ করে দিবে। ওকে তো যেতে হবে, অবশ্যই এই মেয়েটাকে যেতে হবে। এই মেয়েটা এ বাড়িতে থাকতে পারবে না, কিছুতেই না। এরপর দেখা যায় বাবলি রান্নাঘরে সবার জন্য রান্নার ব্যবস্থা করেছিল। তখনই সেখানে চলে আসে বিনায়ক। এখানে কি করছো তুমি? তখন বাবলি বলে, আমি এখানে সবার জন্য খাবার বানাচ্ছি। বাবলি বলে, আপনি এখানে কি করছেন? বিনায়ক বলে, আমি এখানে কফি বানাতে এসেছি, আমি এখন কফি বানাবো, তুমি এখান থেকে সরো, আমি এখানে কফি বানাবো। তখনই দেখা যায় যে বাবলি বলে, আপনি সরুন, আমি বানিয়ে দিচ্ছি। বাবলি বলে, আপনাকে একটা কথা। তখনই বিনায়ক বলে, কি জিজ্ঞাসা করবে করো। আসলে আমি একটা কথা জানতে চাই, আমি তো আসলে সবার জন্য খাবার বানাবো, আমি তো সে খাবার বানাবো, আমি তো জানি না কে কি কি খায়। এমনকি মিমি দিদিমণি আর বেবি দিদিমণি কি খায়, ওরা কি খায় তাও আমি জানি না। আপনি যদি আমাকে একটু বলে দিতেন তাহলে ব্যাপারটা ভালো হতো। বুঝতেই তো পারছেন আমি নতুন এসেছি, এবারে কিছু বুঝি না, এবারে কোনো কিছু বুঝি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। কোনে দেখা যায় বিনায়ক বলে, আমি এসব কিছুই জানি না। কে কি খায় কে কি না খায় আমি এসব কিছুই জানি না, আমি তোমাকে কিছু বলতে পারবো না, এটা আমাকে তুমি জিজ্ঞাসা করবে না। তখন বাবলি বলে, আপনি কেমন মানুষ, আপনার বাচ্চারা কি খায় আপনি তাও জানেন? যদি আপনার স্ত্রী বেঁচে থাকতো তাহলে তো আপনার সবই জানতেন। তখন বিনায়ক জানায়, এত কিছু জানতে হবে না, আপনাকে বলেছে আপনাকে এত কিছু জানতে? সে জানতো না মিমি কি খেত, মিমি কি খেতে পছন্দ করে, মিমি কি কি খেতে পছন্দ করে, এটা জানার সময়
এটা জানার সময় তখন হয়ে ওঠেনি, তাই এ কথা ও একবারের জন্য বলবে না। তখন বাবলি বলে, কেন আপনি এরকম ভাবে কথা বলেন আর সব সময় রাগ দেখান কেন? কি হয়েছিল সেদিন এখনো আপনার স্ত্রীকে আপনি ভুলতে পারছেন না? এই যে মেয়ে, তোমার এত কিছু জানতে হবে না, তোমার যতটুকু কাজ দেওয়া হয়েছে শতটুকুই করো না, তার থেকে বেশি কিছু জানার চেষ্টা করো না। তুমি কি ভেবেছো তোমার এসব কথা উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি এখানে? মোটেও না, আমি কফি বানাতে এসেছিলাম, নাহলে আমি এখানে আসতাম না। আমি এখানে আর কফি খাবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমার কফি তুমি খাও। তখন বাবলি বলে, আপনি এখান থেকে যাবেন না, আপনার কফিটা আমি বানিয়ে দিচ্ছি। বিনায়ক বলে, আমি কি বলেছি আমার জন্য কফি বানিয়ে দিতে? বেশি বাড়াবাড়ি করো না, তোমার কাজ যেটা সেটা করো। তোমার হাতে কফি খেতে আমার বয়ে গেছে। তোমার হাতে কফি আমি খাবো না, বুঝে গেছে আমি কি বলেছি তোমাকে? তুমি তোমার কষ্টে করো, আমার কাজ তোমাকে করতে হবে না। আমার কাজের জন্য আমি যথেষ্ট, আমি একাই করতে পারবো। কথাটা যেন মনে থাকে। বাবলি বলে, এই লোকটা এত কড়া কেন, এত রাগ কেন এই লোকটা?